শেষ হয়নি, আমি আরও 1 মাস কিন্তু আছে এখনও আমার সিলেকশনের মেয়াদ। আর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমি কন্টিনিউ করছি। তো আমার কাছে মনে হয় 1 বছরের এক্সপিরিয়েন্স। আমি লিপু ভাই নতুন আসলেন, আমি নতুন আসলাম এই সিলেকশন প্যানেলে। রাজ তো আগেই ছিল, রাজা। তো আমরা 3 জন যখনই কোনো সিলেকশন করলাম, আমার মনে হয় আমি আমার অনেস্ট অপিনিয়ন দিয়ে, আমার লজিক দিয়ে আমি সব জায়গায় কথা বলেছি, প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রে, প্রতিটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, আমরা যখন 6 মাস আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ন্যাশনাল টিম এবং এই টিম 45 জন প্লেয়ার একসঙ্গে তুলেছিল, সেই জায়গায় যখন 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা বাংলাদেশের প্লেয়ারের কোয়ালিটি প্লেয়ার একটা ঘাটতি আছে, যেটা আমরা সবাই বলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই মিটিংটা বা সেই ডিসকাশনটা আমি যেভাবে কোঅর্ডিনেট করেছি এবং সেট আপটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি, আমার কাছে মনে হয় সেটা বড়, এই 1 বছরের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল সেটা। 45 জন প্লেয়ারকে একসঙ্গে অ্যাকোমোডেট করা, কোন ফর্মেটে কীভাবে কাকে করবো, সেটা করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা আমি রাখার চেষ্টা করেছি। সাকসেসফুলি সেটা বাকি সিলেক্টরের সঙ্গে মিলিয়ে আমরা করেছি। আর ওভারঅল বাকি ন্যাশনাল টিম বা আগে পরে যেসব বিষয়গুলো নিয়ে, সেগুলো সবার সামনে অনেক বেশি পরিলক্ষিত ছিল। সাকিব ইস্যু ছিল, তামিম ইস্যু ছিল, বিভিন্ন বিষয়। এই 1 বছর অন্তত আমি বলতে পারি ওই বিতর্কের অনেকগুলো ইস্যুর মধ্যেও আপনি পজিটিভ বিষয়গুলো বেশ ভালো মতো পাবেন। সাকিবের রিটায়ারমেন্টের একটা ইস্যু, রিয়াদের রিটায়ারমেন্ট, তামিমের রিটায়ারমেন্ট, অনেকগুলো কিন্তু এই 1 বছরের সময়ের মধ্যে ঘটেছে। এবং আপনি দেখবেন এই সময়গুলোর মধ্যে আপনি রিটায়ারমেন্ট বা এই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিফ সিলেক্টর লিপু ভাই ছিলেন, রাজ্জাক, আমাদের 3 জনের ভূমিকা তো ছিল, ক্রিকেট বোর্ডের সহায়তা তো অবশ্যই ছিল। বাট এই 1 বছরের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল আমাদের এই সিনিয়র প্লেয়ার, যাদেরকে আপনারা পঞ্চপাণ্ডব বলেন, তাদের এই রিটায়ারমেন্ট বা তাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের সঙ্গে করার যে কোঅর্ডিনেশনগুলো, কমিউনিকেশন, সেই জায়গাটা আমার মনে হয় একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল, সেটাকে আমরা এই 1 বছরে একটা করতে ভালো। বাকি দুই সিলেক্টরের সাথে কাজ